ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। তা গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোরবানির ঈদকে ঘিরে পশ্চিমবঙ্গের গরুর বাজারে কেন তৈরি হয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তা? কেন ভয়ে গরু কিনতে পারছেন না অনেক মুসলিম কলিম ক্রেতা? আর কেন দুশ্চিন্তায় দিন কাটছে হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীদের? আজকের এই প্রতিবেদনে উঠে আসবে সেই বাস্তব চিত্র যা এখন সীমান্তের ওপার থেকে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন পশুর হাটে এখন দেখা যাচ্ছে অস্বাভাবিক এক পরিস্থিতি। কোরবানির মৌসুম হলেও অনেক বাজারে নেই আগের মতো ক্রেতার ভিড়। ব্যবসায়ীদের অভিযোগ, বিভিন্ন এলাকায় উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা ও হয়রানির আশঙ্কায় মুসলিম ক্রেতাদের একটি অংশ গরু কিনতে সাহস পাচ্ছেন না। আর এর সরাসরি প্রভাব পড়ছে হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীদের ওপর, যারা বছরের এই সময়টার দিকেই সবচেয়ে বেশি তাকিয়ে থাকেন। এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ব্যবসা করে খাই, গরু না বিক্রি হলে সংসার চলবে কিভাবে? গরু মোদিকে কিনতে হবে, আমরা গরু বেচি খাই, তাহলে আমাদের মোদি ঘরে ঘরে চাকরি দেখ, একটা দুটোকে চাকরি দেখ, তাহলে আমরা তাই করে খাবো। আরেক খামারি জানান, ঋণ নিয়ে গরু পালন করেছেন তিনি, কিন্তু বাজারে ক্রেতা কম থাকায় এখন বড় লোকসানের মুখে পড়েছেন। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো, আমি কি করে? তাদের অনেকের অভিযোগ, বাজার থেকে গরু কিনে নিয়ে যাওয়ার সময় নানা বাধা ও পুলিশের ঝামেলার ভয় কাজ করছে মানুষের মধ্যে। আপনি কি মনে করেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যদি সাধারণ ব্যবসায়ী আর খামারিরা ক্ষতির মুখে পড়েন, তাহলে এর দায় কার? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিবেদন পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিডি নিউজ রাডার। স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী কিছু এলাকায় গরু পরিবহন ও কোরবানির পশু কেনাবেচা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। মুসলিমদের অভিযোগ, পথে বাধা, হয়রানি কিংবা গরু ছিনিয়ে নেওয়ার মতো ঘটনাও ঘটছে কিছু স্থানে। যদিও এসব অভিযোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও চলছে, তবে বাস্তবে সবচেয়ে বেশি চাপে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে হিন্দু খামারি ও ব্যবসায়ীদের একাংশ বলছেন, মুসলিম ক্রেতারাই তাদের প্রধান ক্রেতা। কোরবানির মৌসুমে বিক্রি ভালো না হলে সারা বছরের হিসাব এলোমেলো হয়ে যায়। একজন খামারি জানান, 5 লাখ টাকা লোন নিয়েছি, এখন গরু বিক্রি না হলে সেই টাকা শোধ করব কিভাবে বুঝতে পারছি না। এই পরিস্থিতি শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক দিক থেকেও বড় প্রভাব ফেলছে। কারণ কোরবানির সময় গরুর বাজারকে ঘিরে হাজার হাজার মানুষের জীবিকা জড়িত থাকে। খামারি, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, পশুখাদ্য বিক্রেতা সবাই এই মৌসুমের আয়ের ওপর অনেকটাই নির্ভরশীল। এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক উত্তেজনা আর উগ্রবাদী কর্মকাণ্ডের প্রভাব কি সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর পড়ছে? আর যদি পড়ে থাকে, তাহলে সমাধান কোথায়? পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তুমুল আলোচনা। কেউ বলছেন ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা জরুরি, আবার কেউ বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোর হওয়া দরকার। দেশকে আত্মহত্যা করবো যদি আমাদের কোনো প্রতিকার না করে, আমরা কোথায় যাবো? আমরা তো গরিব, আমাদের তো কোনো অর্থ সম্বল নেই, বা জমি জায়গা নেই যে বেঁচে আমরা উঠবো, আমরা কোথা থেকে বাঁচবো? ভিডিওটি যদি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানান এই পরিস্থিতির কথা। আপনার একটি শেয়ার আমাদের আরও বড় দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করে। বিশ্লেষকরা বলছেন, কোরবানির বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যদি সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সেটি দীর্ঘমেয়াদে সামাজিক ও অর্থনৈতিক সংকট তৈরি করতে পারে। তাহলে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে? কোরবানির বাজার কি আবার স্বাভাবিক হবে, নাকি উত্তেজনা আরও বাড়বে? পুরো বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সত্য ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর সবার আগে পেতে সঙ্গে থাকুন বিডি নিউজ রাডারের। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী প্রতিবেদনে।